এই আমাদেরকে 17 জুলাই 16 জুলাই শিক্ষার্থীদের উপর যেভাবে হচ্ছে ছাত্রলীগ হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার চাইতে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে আজকে কুয়েটে। যেমন আপনাকে এখানে আমি কয়েকটা ফিক্সার যদি দেখাই, কুয়েটে মাহবুবুর রহমান সহসভাপতি যুবদল দৌলতপুর থানা খুলনা, সে একটা রামদাহাতে, এরকম না হলো আমার কাছে 20-এর অধিক ফটো আছে যেখানে রামদাহাতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। তোমার অবস্থা দেখতে পারেন, ছাত্রদল একটা বিবৃতি দিয়েছে, তারা বলছে এলাকাবাসী নাকি হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ছাত্রদলের কয়েকজনকে শিক্ষার্থীরা হামলা করার কারণে। কিন্তু এর চাইতে নির্লজ্জ, মানে নির্লজ্জর কথাবার্তা আর হতে পারে না, যেখানে স্পষ্টত ইঙ্গিত করে করে যতজন অস্ত্রধারী আছে তাদের প্রত্যেকের পরিচয় আছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, যুবদল, ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দল, এই জাতীয় নামগুলো আসতেছে। তারপর কিভাবে এদেরকে ইয়ে হিসাবে আপনার এলাকাবাসী হিসাবে আপনার প্রুভ করার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা বিবৃতি জঘন্যতম 24-এর গণ অভ্যুত্থানের সাথে একটা হচ্ছে প্রতারণা, এবং হচ্ছে ভবিষ্যতে আরো এরকম ঘটনা ঘটবে কিন্তু ছাত্রদল দায় নেবে না, তার একটা শুরুমাত্র আমাদের কাছে মনে হচ্ছে। ছাত্রলীগ থাকতে দেখতাম যে ছাত্রলীগ তো অন্তত মনে হচ্ছে বলতো যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তদন্ত করতেছি এরকম, কিন্তু ছাত্রদল দেখতেছি ডিরেক্টলি অস্বীকার করতেছে হচ্ছে এখানে তাদের কোনো অংশগ্রহণ নেই। আপনারা দেখেছেন ছাত্রদলের গত 16 বছরের ইতিহাসে 16 বছরে তাদের কাছে কোনো ধরনের হচ্ছে কোনো আন্দোলনে বিজয়ী হওয়ার ইতিহাস নেই, প্রত্যেকবারই তারা পরাজিত হয়েছে। কিন্তু জাকসু নির্বাচনে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা ছাত্র সংসদ বন্ধ করার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনটাতে সফল হয়েছে। তারা চাই না কোনো ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে, ডাকসুর ক্ষেত্রেও তারা বাধা সৃষ্টি করছে, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যাতে করে ক্ষমতায় গেলেই আবার একই ধরনের দখল দায়িত্বের রাজনীতি করতে চাই। আপনি দেখেন হচ্ছে আজকে কুয়েটে যেভাবে হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, এখানে আপনি একটা ইয়ে করলেন, আমার মনে হচ্ছে সেখানে আপনি একটা ভুল রিড করলেন যে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনাম ছাত্র দলের মধ্যে সংঘাত হয়েছে, কিন্তু আসলে সেখানে দুই ধরনের কথা আসছে, শিবির বনাম ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী বনাম ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাপটা সেখানে আসছে না। দুই দিক থেকে দুই ধরনের কথা আসছে, কিন্তু আমরা সেখানে দেখেছি সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষার্থীরা আমরা কিন্তু হচ্ছে রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয়, সুতরাং আমাদের পক্ষ থেকে রাজনীতি নিষিদ্ধের আলাপ দিয়ে মিছিল করারও কথা না। রাজনীতি নিষিদ্ধের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে, বুয়েটেও আন্দোলন করেছিল, এখন কুয়েটেও তারা আন্দোলন করতেই পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশের মতামতের ভিত্তিতে বা ইয়েভাবে সিদ্ধান্ত নিবে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে। সেখানে আপনি যদি অস্ত্র নিয়ে গিয়ে যদি হামলা করেন, যদি আপনি কোপান রামদা নিয়ে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কিন্তু এই লড়াই। আপনি মনে থাকার কথা যে হচ্ছে আমাদেরকে 17 জুলাই 16 জুলাই শিক্ষার্থীদের উপর যেভাবে হচ্ছে ছাত্রলীগ হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার চাইতে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে আজকে কুয়েটে। যেমন আপনাকে এখানে আমি কয়েকটা ফিক্সার যদি দেখাই, কুয়েটে মাহবুবুর রহমান সহসভাপতি যুবদল দৌলতপুর থানা খুলনা, সে একটা রামদাহাতে, এরকম না হলো আমার কাছে 20-এর অধিক ফটো আছে যেখানে রামদাহাতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। মানে এই রামদাগুলা কারা নিয়ে আসছে, সেই কি এলাকাবাসী না হচ্ছে ছাত্র দলের? আমি বলছিলাম যে মূলত সংঘর্ষের জায়গা, এই জায়গায় আপনার শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে, কেউ রাজনীতি চাইবে, কেউ রাজনীতি চাইবে না তাদের ক্যাম্পাসে, কেউ চাইবে যে হচ্ছে কেউ ছাত্রদল করবে, কেউ ছাত্র শিবির করবে, কেউ অন্য কিছু করবে, কিন্তু সেখানে অস্ত্র নিয়ে কারা প্রবেশ করবে? এই অস্ত্রধারীরা কারা? এই অস্ত্রের রাজনীতি করে তো হচ্ছে এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অস্ত্রের ঝনঝনানিতে অনেকগুলা লাশ পড়েছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেটা আমরা স্বাধীনতার পর থেকে পড়তে দেখেছি। আমরা ভেবেছিলাম 2024-এর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে অস্ত্রের রাজনীতি শেষ হবে, ক্যাম্পাস দখলের রাজনীতি শেষ হবে, কিন্তু কুয়েটে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে, যেভাবে শিক্ষার্থীদের উপর অস্ত্র নিয়ে হামলা পড়েছে, যেভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন বয়স্ক লোকজন অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের কোপাচ্ছে, এর চাইতে জঘন্যতম অবস্থা দেখতে পারেন। ছাত্রদল একটা বিবৃতি দিয়েছে, তারা বলছে এলাকাবাসী নাকি হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ছাত্রদলের কয়েকজনকে শিক্ষার্থীরা হামলা করার কারণে। কিন্তু এর চাইতে নির্লজ্জ, মানে নির্লজ্জর কথাবার্তা আর হতে পারে না, যেখানে স্পষ্টত ইঙ্গিত করে করে যতজন অস্ত্রধারী আছে তাদের প্রত্যেকের পরিচয় আছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন, যুবদল, ছাত্রদল কিংবা স্বেচ্ছাসেবক দল, এই জাতীয় নামগুলো আসতেছে। তারপর কিভাবে এদেরকে ইয়ে হিসাবে আপনার
এলাকাবাসী হিসাবে আপনার প্রুভ করার চেষ্টা করা হচ্ছে। এরকম একটা বিবৃতি জঘন্যতম 24-এর গণ অভ্যুত্থানের সাথে একটা হচ্ছে প্রতারণা, এবং হচ্ছে ভবিষ্যতে আরো এরকম ঘটনা ঘটবে, কিন্তু ছাত্রদল দায় নেবে না, তার একটা শুরুমাত্র আমাদের কাছে মনে হচ্ছে। ছাত্রলীগ থাকতে দেখতাম যে ছাত্রলীগ তো অন্তত মানে হচ্ছে বলতো যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তদন্ত করতেছি এরকম, কিন্তু ছাত্রদল দেখতেছি ডিরেক্টলি অস্বীকার করতেছে হচ্ছে এখানে তাদের কোনো অংশগ্রহণ নেই, যেখানে স্পষ্ট মিডিয়াতে দেখতেছে। এখন ছাত্রলীগ ছাত্রদল এরা একই স্টাইলের রাজনীতি দীর্ঘ সময় ধরে করে আসছে। ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, ছাত্রলীগ হলগুলা দখল করেছে, হলগুলা দখল করে সেখানে হচ্ছে গণরুম গেস্ট রুম কালচার চালু করে ছাত্র সংসদ বন্ধ করে দিয়ে তারা হচ্ছে দীর্ঘ সময় ধরে হচ্ছে একটা অফ কালচার চালু করেছে, যেটার ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ছাত্রলীগকে 16 জুলাই ক্যাম্পাস থেকে পিটিয়ে শিক্ষার্থীরা 16 জুলাই রাতে ক্যাম্পাস ছাড়া করেছে। ঠিক একইভাবে ছাত্রদলও কিন্তু হচ্ছে 91 থেকে 96, 1 থেকে 2006 এই যে 10টি বছর তারাও ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে একই রকম ভাবে জিম্মি করে রেখেছিল। কোনো একটি ক্যাম্পাসে কোনো একটি জায়গায় তারা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হতে দেয়নি। এমনকি স্বৈরাচার এরশাদের সময় এদেশে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, 91 থেকে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এটাকে বন্ধ করে রাখেছে। একইভাবে আপনারা দেখেছেন ছাত্রদলের গত 16 বছরের ইতিহাসে 16 বছরে তাদের কাছে কোনো ধরনের হচ্ছে কোনো আন্দোলনে বিজয়ী হওয়ার ইতিহাস নেই, প্রত্যেকবারই তারা পরাজিত হয়েছে। কিন্তু জাকসু নির্বাচনে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা ছাত্র সংসদ বন্ধ করার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনটাতে সফল হয়েছে। তারা চাই না কোনো ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের ডাকসুর ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে, প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যাতে করে ক্ষমতায় গেলেই আবার একই ধরনের দখল দায়িত্বের রাজনীতি করতে চাই। কিন্তু তারা যদি এই ছাত্রলীগ থেকে শিক্ষা না নেয়, তাহলে বুঝতে হবে যে তাদের পরিণতি একই রকম হতে যাচ্ছে। এখনকার শিক্ষার্থীরা কিন্তু আগের মতো ভীতু নয়, তারা 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের মধ্যে যে সাহসের সঞ্চার হয়েছে, তারা যে কোনো সময় যে কোনো ধরনের সন্ত্রাসকে প্রতিহত করার জন্য প্রস্তুত। ছাত্রলীগের মতো সন্ত্রাসকে তারা প্রতিহত করেছে, ছাত্রদল এই ধরনের সন্ত্রাস করলে অবশ্যই শিক্ষার্থীরা প্রতিহত করবে।